বেগম খালেদা জিয়ার জানাজায় মুফতি আব্দুল মালিক সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা জোরে না আসতে পড়তে হবে। তোমার মুফতি বলছে যে রাফাল আইদাইন করার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। আমিন বলার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে, বিশ্বাস করি। কিন্তু আমাদের মাঝহাবে নাই, তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো মাঝহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাঝহাবে নাই, তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদাইন হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে? এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালা এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে, যদি কোরআন সুন্নাহ রাসূলের আকীদা মানহাজ বুঝে, তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু তোমার মতো কানা, অন্ধ, প্রতিবন্ধী মুফতি, হাদিস রাসূলের সুন্নাহ থাকার পরেও তুমি ব্যঙ্গ করো, আপনি ব্যঙ্গ করেন। আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো। বলতে পারেন না? আল্লাহর নবী যেখানে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কত যুক্তি দিছে রে ভাই। ইবলিশ ফেল। ইবলিশকে বলল সেজদা কর, বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। ও বলছে যে এটা শুধু একাকির ক্ষেত্রে, জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে। কি যুক্তি রে ভাই! ইবলিশ বলছে যে হ্যাঁ, আমার থাকার দরকার নেই এখানে। বলছে যে এটা ফিকহি মাসালা। এত হাজার হাজার আলেম, মুফতি, দাওরা কামেল থাকতে এই ফিকহি মাসালার সমাধান দিতে পারলেন না। আপনার কি ফিকহি? আপনি মুফতি হলেন। আপনি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওগুলো ফিকহি মাসালা, ইখতিলাফ, কবর দাও। আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাই, যখন কোন ব্যাপারে মতবিরোধ পাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তোর রাসূলের দিকে যাও। সূরা জানাজায় সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর, জোরে আমিন না ধীরে আমিন, পায়ের সাথে পা মিলাবো না, তাক রাফাল আযান করবো কি করবো না, ইখতিলাফ, কোরআন সুন্নাতে আসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের আপনার ইখতিলাফি মাসালা বলে, ফিকহি মাসালা বলে সমাজে আপনি ফিতনা বাঁধাচ্ছেন? ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি চিকিৎসা করতে কে বলেছে? ট্রেনের চাকা, এরোপ্লেনের বগি আর ট্রাক্টরের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ধীরে জোরে উভয়টা পড়তে পারবেন। জানাজার সালাতে জোরে কেরাত পড়তে পারবেন, ধীরে। সূরা ফাতিহা না পড়লে জানাজার সালাত হবে কি? হবে না।